কি করলি তুই ভবে এসে, কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে। আজরাইল এসে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বুঝা। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বুঝা। মরণকালে পাবি রে তুই জান্নাতি আদার। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। এরই জন্য কোরআনে একটা কথা বলা হয়েছে। কোরআনে কি বলেছে জানেন? হালকা করে চল, দেখেন। এরপরে আপনাকে দেখেছি, এদিকে এরই জন্য আল্লাহ কি বলছেন জানেন? সূরা বাকারা, সূরা নাম্বার 2, পারা নাম্বার 2, রুকু নম্বর 21, লাইন নাম্বার 12, আয়াত নম্বর 177 মিডিল পয়েন্ট একটা বাক্য আল্লাহ বলেছেন কি জানেন? এটা কোরআনের একাধিক জায়গা আছে, তার একটা দলিল আপনাকে দিলাম। আল্লাহ 5টা কথা বলেছেন ওই জায়গাতে, তার একটা বলেছেন ওয়াল ইয়াউমিল আখিরি, আখেরাতের প্রতি তোমরা ঈমান আনো, পরকালের প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করো। যে লোকটা পরকাল ভুলে যাবে, কিয়ামত ভুলে যাবে, ওই লোকটাকে পরকালে কোনো রকম রেহাই করা হবে না। আল্লাহ কোরআনে কি বলছে? 2খানা কারণে মানুষকে জাহান্নাম বানানো হবে। কিয়ামতের দিন টেনে হিচড়ে 2টি কারণে মানুষকে জাহান্নাম দিবেন আল্লাহ। তার একটা কারণ হলো ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, যারা হিসাবের দিনকে মানত না, পরকালকে যারা মানত না, আখিরাতকে যারা মানত না, এ পরকাল না মানার কারণে আল্লাহ টেনে হিচড়ে কিয়ামতের দিন বান্দা জাহান্নাম দেবে। অতএব আখিরাতকে তোমরা মেনে নাও, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করো, তাহলে মরার পর বাঁচতে পারা যাবে। অন্যথায় জাহান্নাম চলে যেতে হবে, কোনো উপায় রবে না। অন্য জায়গায় আল্লাহ কোরআনে বলেছেন, জাহান্নামীদের ব্যাপারে যখন জিজ্ঞাসা করা হবে, মুজরিমদের ব্যাপারে যখন সওয়াল করবেন, আল্লাহকে বলবেন আল্লাহ ওদের জাহান্নাম দেওয়া হলো কেন? কোরআনে আল্লাহ বলেছেন, জাহান্নামীদেরকে যখন বলা হবে, ও জাহান্নামী রে, তোরা কেন জাহান্নাম গেলি, তোরা বল। এর জাহান্নামীরা কিসের কারণে তোদেরকে জাহান্নাম দেওয়া হলো, তোরা বল। জাহান্নামীরা কেঁদে কেঁদে 4খানা কারণ বলবে। 4টি কারণে মানুষদেরকে জাহান্নাম দেওয়া হয়েছে। জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবে, ও জান্নাতি ভাইরা শুনে লও। ও 4টার ভিতরে 4র্থ নম্বরটা শুনেলেন, ওয়াকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আমরা বিচারের দিনকে অস্বীকার করেছিলাম। ও মুসলমান, কেমন করে তুমি পরকাল ভুলে গেলে বলো? দুনিয়াতে আল্লাহ ভুলে গেলে, পরকাল ভুলে গেলে কেমন করে? তোমার বিবেককে একবার জিজ্ঞাসা করে দেখো। তোমার দাদু পৃথিবীতে এসেছিল, কই তোমার দাদু? সে অস্বীকার করেছিল আল্লাহকে, নামাজ পড়তো না, কিন্তু সেই দাদু আজকে কবরে চলে গেছে, মেহমান পরকালের। তোমার বাপ পৃথিবীতে এসেছিল, সেও পরকালের মেহমান, কবরে আজকে চলে গেল। অতএব কালকে তোমাকেও যেতে হবে। এ দুনিয়া रहने के लिए नहीं है, बल्कि जाने के लिए आना है। अगर रहने के लिए आना तो जगह ही नहीं मिलता। এই পৃথিবীতে কেউ থাকার জন্য আসেনি। স্টেশনে যেমন কেউ বাস করতে যায় না,
বাস স্ট্যান্ডে যেমন কেউ বাস করার জন্য যায় না, স্টেশনে এসেছি মানে কোনো জায়গায় যাব, আমি স্টেশনে বসে আছি, আপনি আমাকে দেখেই বলছেন মৌলানা কোথায় যাবেন, কেন যাব, থাকতে এসেছি, তাহলে মানুষ হাসতে লেগে যাবে, কারণ স্টেশনটা থাকার জায়গা নয়, বাস স্ট্যান্ডটা বাস করার জায়গা নয়, দুনিয়াটা একটা স্টেশনের মতন বন্ধুরে। এই জায়গায় তোমার দাদা এসেছিল, সে ছেড়ে চলে গেছে, তোমার বাপ এসেছে, তোমার বাপ চলে গেছে, তুমি এসেছো, কালকে তুমি চলে যাবে, তোমার সন্তান পৃথিবীতে আসবে, অতএব দুনিয়া থাকার জায়গা নয়। ও জীবন জীবন কি যে সুন্দর জীবন, আছে কি দাম, আছে কি দাম, হাজার ময়না উড়ি গলে নাই কোনো কাম, জীবন আছে কি দাম। ও জীবন জীবন কি যে সুন্দর জীবন, আছে কি দাম, আছে কি দাম, হাজার ময়না উড়ি গলে নাই কোনো কাম, জীবন আছে কি দাম, হাজার ময়না উড়ি গল পরিরল পাখি, ইহ দিব দাফন, এনে দেহ রাখি তোমার কি হব তুমি লাভবান, ও কি হব তুমি লাভবান। ও জীবন জীবন কি যে সুন্দর জীবন, আছে কি দাম, হাজার ময়না উড়ি গলে নাই কোনো কাম, জীবন আছে কি দাম। বন্ধুরে আমার, অতএব দুনিয়াটা একটা নগণ্য জায়গা, পরকাল একটা স্থায়ী ঠিকানা, তোমাকে আমাকে যেতে হবে, অতএব দুনিয়া থাকার জায়গা নয়। এই জন্য আল্লাহর জাহান্নামী বান্দারা বলবে, আমরা দুনিয়াতে পরকাল ভুলে গেছিলাম, এর কারণে আমাদেরকে জাহান্নাম দেওয়া হলো। একজন গবেষক বলছেন, দুনিয়াটা একটা রান্ডিখানার মেয়েদের মতন। বলছে দুনিয়া একটা বেশ্যাখানার মেয়ের মতন, পতিতালয়ের নারীদের মতন দুনিয়া। আপনি বলেন যে আব্দুর রহমান ভাই, এই দুনিয়া এত খারাপ? একজন বলছে দুনিয়া একটা বেশ্যাখানার পতিতালয়ের নারীর মতন। বলে কেন? বলে বেশ্যাখানার নারী কোনো সম্পর্ক বুঝে না। আপনারা আমার সঙ্গে একমত হতে পারবেন, একটু থামেন। একটা বেশ্যাখানার নারী, বাংলা থার্ড ক্লাস ভাষায় বলছি রান্ডিখানার নারী, আপনি ওর কাছে টাকা নিয়ে যাবেন, আপনাকে সে সুখ দিবে, আনন্দ দিবে, দিবে কি দিবে না? হ্যাঁ না বলুন, এরা কথা বলেন, দিবে না? আপনার দাদু ওই মেয়েটার কাছে গেছে টাকা নিয়ে, আপনার দাদুর কাছে মেয়েটা শুয়েছে, আপনার দাদুকে আনন্দ দিয়েছে। আপনার দাদু মরে গেছে, আপনার বাপ এবার টাকা নিয়ে গেছে ওই মেয়েটার কাছে, আমার কাছে শু, তো ওই মেয়েটাই দেখবেন আবার আপনার বাপের কাছ থেকে টাকা নিয়ে বাপের কাছেও শুবে। শুবে কি শুবে না? হ্যাঁ না বলুন, শুবে না? শুবে। আপনার বাপের পর আপনি যদি টাকা নিয়ে ওই মেয়েকে যে বলেন চ এবার আমার কাছেও শু, ওই মেয়েটা আপনার কাছেও শুবে। শুবে কি শুবে না? এরা কথা বলে না। সে কোনো সম্পর্ক বুঝে না। আপনার দাদুর পরে আপনার বাপ যখন গেছে টাকা নিয়ে, ও যদি বলতো আরে খ্যাপা তোর বাপ আমার কাছে এসেছিল রে, এখন আমি তোর মা হুচি, তু পালা, তাইলে বুঝতাম যে না, রান্ডিখানার মেয়েরাও সম্পর্ক বুঝে। কিন্তু না, আপনার দাদুর পর বাপ গেছে, এবার আপনি গেছেন, ও আপনাকে একবারও বলবে না রে খ্যাপা তোর দাদু এসেছিল, তুই আমার পোতা হুলি, তুই এবার পালা। এই কথাটা কোনো রান্ডিখানার মেয়ে বলবে? বলবে না। একজন বলছে দুনিয়া কি বলো, দুনিয়া একটা পতিতালয়ের মেয়েদের মতন। কেন? কেন? এই দুনিয়ার প্রেমে তোমার দাদু হাবুডুবু খেতে খেতে আল্লাহকে ভুলে গিয়ে কবরে চলে গেল, নামাজ রোজা করল না। এবার আপনার বাপ এসেছিল,
সেও দুনিয়া 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 করতে করতে আল্লাহকেই ভুলে গেল, আল্লাহর বিধানকে মানল না। কিন্তু দুনিয়া একবারও আপনার বাপকে বলল না, এর হতভাগা তোর বাপ আমার প্রেমে হাবুডুবু খেতে খেতে আল্লাহকে ভুলে গেছিল, তুই কেন আবার আমার প্রেমে পড়লি রে? এ কথাটা দুনিয়া কাউকে বলে না। এই জন্য দুনিয়ার প্রেম থেকে ভুলে যাও, আল্লাহর আখিরাতকে বিশ্বাস করো, তোমাকে সেখানে যেতেই হবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। ওরে মুসলমান, আমার কাছে তোদের ফিরতেই হবে, আসতেই হবে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, এবং আমি আল্লাহর কাছে তোদের হিসাব দিতে হবে। সেদিন পালাবার উপায় রবে না। কত জটিল হবে সেই ময়দানটা। তো মাহশারের ময়দানে যখন আপনি আমি দাঁড়াবো, আজকে সূর্য কোটি কোটি মাইল উপরে রয়েছে, এরপরও রোদের বেলায় আমরা খালি মাথায় রোদে যেতে পারি না। কেউ মাথায় গামছা দিলাম, কেউ তো ছাতা দিয়ে মাঠে যায়। কেন কেন? রোদের তাপ যেন শরীর সহ্য করতে পারছে না। বিশ্বনবী বলেছেন, আজকে কোটি কোটি কিলোমিটার উপরে থাকার পরেও সূর্যের তাপ সহ্য করতে পারো না, কিয়ামতের দিন সূর্য কিন্তু এত উপরে থাকবে না বন্ধুরে। নবীজি বললেন, শোনো, কিয়ামতের দিন বান্দা 1 মাইল উপরে, 1 কিলো উপরে মানুষের মাথার উপরে যখন সূর্য চলে আসবে, সেদিন এত তাপ হবে বন্ধুরে, ওই সূর্যের তাপের কারণে মানুষের মগজগুলো টকবক টকবক করে ফুটবে। সূর্যের তাপের কারণে কিয়ামতের ময়দানে মানুষেরা ঘামতে থাকবে, মানুষের মগজগুলো টকবক টকবক করে ফুটবে। নবীজি বলেছেন, কারো কারো ঘাম হবে গোড়ালু পর্যন্ত, কারো কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো কারো নাক পর্যন্ত কিয়ামতের ময়দানে ঘামবে। আর সূর্যের তাপ, এত তাপ, তাপের কারণে মানুষের মগজগুলো টকবক টকবক করে ফুটবে। সেদিন নবীজি বলছেন, কিয়ামতের ময়দানে মানুষের মাথায় ছাতা থাকবে না, পায়ে জুতা স্যান্ডেল থাকবে না, শরীরে জামা থাকবে না। কিয়ামতের ময়দানে উলঙ্গ করে, খাতনাবিহীন উলঙ্গ করে সূর্যের নিচে, সূর্যের তাপের উপর নিচে আপনাকে আমাদের দাঁড় করবেন। নবীজি বলছেন, সূর্যের এত তাপ, মানুষেরা সেদিন হাই হতাশ করে বলবে, বাঁচা।